চাঁদি ফাটা গরম তবু নেই থামার ফুরসত। একদিকে লোকসভা নির্বাচন আর অন্যদিকে মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বড়বাজারের রূপচাঁদরায় স্ট্রিটে হনুমান মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। পুজো শেষে নিজ হাতে ভোগ বিতরণ এবং তারপর সাধারণ মানুষের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতেও দেখা যায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থীকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই লক্ষ্য, দাবি জয় আত্মবিশ্বাসী তাপস রায়ের। ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি, তিনি যা করার করবেন। টুপি নেই, টুপি বা ঠান্ডা জল সঙ্গে রাখ। একদিন আমি টুপি আমাকে কেউ দিয়েছিল, ক্যাপ পরেছিলাম, আজ তো পরিনি। আর এই কদিনের মধ্যে একদিন পরেছিলাম, আমাকে আমাদের এক সহকর্মী আমাকে ক্যাপ এনে দিয়েছিলেন। আর জল রাখছেন সঙ্গে? না না, দরকার পড়লে খেয়ে নিচ্ছে, এবার রাখার কি আছে। এবার আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কি? আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বরাবরই খুবই স্বল্পাহারী। রাজনৈতিক কর্মীর কাছে রোদ জল বৃষ্টি কোনোটাই তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। যারা সুখের রাজনীতি করে, সুখী সুখী ভাব, তারা রোদ জল ঝড় এইগুলোর কথা ভাববে। আমরা এগুলো উপেক্ষা করি। আমরা তো যতদিন রাজনীতিতে রয়েছি তো রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই তো রাজনীতি করছি, সামাজিক কাজকর্ম ক্রিয়াকর্মের মধ্যে থেকেছি। আজকে তো প্রার্থী, তো নির্বাচনী প্রচারে থাকবো না। হনুমান মন্দিরে পুজোর পাশাপাশি তাপস রায় সোজা পৌঁছে যান দীর্ঘদিনের বিজেপি নেতা তথা প্রবীণ রাজনীতিবিদ অনিন্দ্য গোপাল মিত্রের বাড়িতে। তাপস রায়ের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি, শুনুন। এবং আমরা এখান থেকে যেন তেন প্রকারেণ আমরা তাপস রায়কে জেতাবো, বিজেপিকে জেতাবো। তাপসের নিশানায় সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়। 5 বছরে মাত্র 2 মাস দেখা মেলে উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ তথা প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো একটা হচ্ছে 365 দিন তো দেখা পায় না। সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী, তৃণমূলের উগ্র সমর্থক এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা বা অ্যাক্টিভিস্ট পদাধিকারীরা। সুতরাং এখন আবার বেশি দেখা দিলে পরে ওর এই সমস্ত নিয়ে আবার সমালোচনা হচ্ছে যে 5 বছরে 2 মাস ওকে মোটামুটি তাও দেখতে পাওয়া যায় বা দেখা করে। তাছাড়া তোর ঘরের দরজা, অফিসের দরজা তো বন্ধ থাকে। আপনার বিরোধী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, একসময় আপনি তার সঙ্গে আপনার সতীর্থ, আজকে তার সতীর্থ বলে আমি কোনোদিনই তাকে মনে করিনি। আমার কোনোদিনের কোনো কালে সতীর্থ ছিল না, আজও না। ও আবার সতীর্থ, কারুর সতীর্থ নাকি? আমার তো দূরের কথা। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার নয়, বঙ্গের মা বোনেরা নিজেদের সম্ভ্রম রক্ষায় বিশ্বাসী। তৃণমূল আমলে আজ তা বিপন্ন। কি বললেন তিনি? আর একটা কথা হলো যে তৃণমূল বা সুদীপ ব্যানার্জি কি করেছে সংখ্যালঘুদের জন্য, বলুক না সেটা। কি করেছে সংখ্যালঘুদের জন্য? বকটুই, আনিস খান, সবচেয়ে বড় কথা যে উনি কি কখনো সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, উত্তর কলকাতার মানুষদের জন্যে হোক বা বাংলার মানুষদের জন্য হোক, গত 5 বছরে লোকসভায় 2 নয়, 3 নয়, 4 নয়, একটাও কি প্রশ্ন করেছেন? তাহলে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, সেই ধরনের মানুষকে সাংসদ চাইবে কেন? মায়েদের এবং বোনেদের কাছে সবচেয়ে বড় সম্পদ, অহংকারটা কি? তার সম্ভ্রম। এই মা বোনেরা যখন কালিয়াচাক, কালিয়াগঞ্জ, হাঁসখালি, পার্ক স্ট্রিট এবং সন্দেশখালির মায়েদের আর্তনাদ শুনবে, যন্ত্রণা শুনবে, বেদনার চিৎকার শুনবে, তখন কি এই লক্ষ্মীর ভাণ্ডারের কে প্রায়োরিটি দেবে, না দেওয়া উচিত? মানুষের কাছে বলছেন একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, পাশাপাশি বিরোধী দলের যে দুষ্কৃতি রাজ, তার বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছেন তাপস রায়। তিনি কিন্তু একদিকে যেমন দুবেলা প্রচার করছেন, ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের বাড়িতে যাচ্ছেন, শুধুমাত্র নিজের এলাকায় মধ্যেই বিরোধী যারা আছে, বিরোধী নেতা যারা আছে, বিশিষ্টজন যারা আছে, প্রত্যেকের কাছে কিন্তু তিনি পৌঁছবার চেষ্টা করছেন এবং এই উত্তর কলকাতা থেকে কিন্তু জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী বলেই কিন্তু দাবি করছেন। এখন দেখার আগামী দিনে ভোট বাক্সে তাপস রায়ের ভোট ব্যাংক কী হয় এবং
ইতিমধ্যেই কিন্তু তিনি সংসদ নির্বাচিত হলে কী ধরনের উন্নয়ন করবেন উত্তর কলকাতার জন্য তাও কিন্তু তিনি মনস্থির করে ফেলেছেন বলে জানালেন। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।